ভুলেই গেছে। দ্বারকার সিংহাসনে বসে আছে রানীদের সঙ্গে। তো দ্বারকায় গিয়ে আমি কি বলি কৃষ্ণকে, যাতে কৃষ্ণের বৃন্দাবনের কথা মনে পড়ে। তখন ভাবলেন নারদ মুনি, হ্যাঁ আমি কি করব, আমি এবার দ্বারকায় গিয়ে শ্রীকৃষ্ণের কর্ণমূলে রাধা নাম দেব। তাহলে কি হবে, যেই না কৃষ্ণের কানে রাধা নাম পৌঁছবে, কৃষ্ণ বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে যাবে, নিজেই সিংহাসন থেকে নেমে ছুটে আমার কাছে চলে আসবে। কিন্তু আমার কাছে তো আছে আমার বীণা। আমি যদি রাধে রাধে বলি, সে তো বলবে না, কেন বলবে না? নারদ মুনি সবসময় কি বলেন না, নারায়ণ 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 নারায়ণ, এই অভ্যাস। আর নারদ মুনির সাথে বলতে বলতে বীণারও অভ্যাস হয়ে গেছে ওই নারায়ণ নারায়ণ বলা। কিন্তু আজকে তো এবার নতুন করে সুর বানতে হবে। আমি যদি নারায়ণ নারায়ণ বলি, বীণা যদি বলে নারায়ণ নারায়ণ, আমি বলি রাধে রাধে, তাহলে তো হবে না। দুজনকে একসাথে রাধা নাম করতে হবে। তাই বীণাকে বলছি, বীণাকে একবার বলে দেখি কিভাবে বলছে। ও বীণা ওরে আমার সাধের বীণা। বীণা বলছে নারদ মুনিকে, কি ব্যাপার, আজ দেখছি খুব ভালোবেসে ডাকছো, এভাবে তো কোনোদিনও ডাকো না। বলছে বীণা তোর কাছে একটা অনুরোধ আছে। বলে হ্যাঁ জানি তো, কোনো কাজ ছাড়া তো আমাকে তোমার মনে পড়ে না। কি অনুরোধ আছে? বলছে একবার বাজরে বীণা, একবারে বাজরে বীণা, বাজরে বীণা, একবারে বাজরে বীণা। বলছে কিভাবে বাজবো? শোন শোন, ওরে রাধে 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 বলে আমার বীণা বাজরে বীণা। ওরে রাধে 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 বলে, রাধে বলে বাজরে